ভিডিও উদ্ধার পুলিশের। ভিডিওর বিরুদ্ধে আরো পোক্ত প্রমাণ। সোনা ব্যবসায়ীর বুকে পা তুলে মার। সোনা ব্যবসায়ী খুনে আরো এক বিস্ফোরক ভিডিও, ডিলিট করা ভিডিও উদ্ধার করেছে পুলিশ। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, এই ডিলিট করা ভিডিও থেকে ঠিক কি কি তথ্য পুলিশ পেয়েছে যাতে এই প্রমাণ আরো পোক্ত হচ্ছে? স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনা, সেই খুনের ঘটনা ডিলিট করা ভিডিও উদ্ধার করলো সাইবার ক্রাইম শাখার পুলিশ। ভিডিওর গাড়ির চালক রাজু ঢালির ফোনে একটি ভিডিও থাকলে অপর ভিডিও ডিলিট করা হয়েছিল ভিডিওর নির্দেশে। ভিডিও গাড়ি চালক রাজু ঢালিকে ফোনে সমস্ত ভিডিওকে ডিলিট করতে বলেছিল, কিন্তু একটা ভিডিওতে রেখে দিয়েছেন, ভিডিওটা ডিলিট করে দিয়েছেন বাকি ভিডিও। এবং এবার সেই ডিলিট হওয়া ভিডিও কিন্তু উদ্ধার করলো সাইবার ক্রাইম শাখার পুলিশ। মনে করা হচ্ছে বেশ কিছু ভিডিও ডিলিট করা হলেও একটা ভিডিও নিজেকে বাঁচানোর জন্য রাজু ঢালি মোবাইলে রেখে দিয়েছিল ভিডিওর নির্দেশ অমান্য করে। এবং সেই ভিডিওটা একেবারে চাঞ্চল্যকর ফুটেজ বা কথোপকথন উঠে আসছে। ভিডিও দেখা যাচ্ছে কালো রঙের হাফ প্যান্ট পরে এবং কালো রঙের গেঞ্জি পরে স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করছে, গালিগালাজ করছে, বুকের উপর পা তুলে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এবার গোয়েন্দাদের হাতে ডিলিট হওয়া ভিডিও উদ্ধার, যা কিন্তু একেবারে তদন্তে আরো অগ্রগতি আনবে এমনটাই মনে করছে। তদন্ত প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে এমনটা তদন্ত দাবিকে জানাচ্ছে। জাল গোছাতে শুরু করেছে ইতিমধ্যে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। সমস্ত ফুটেজ কিন্তু উদ্ধার হলেও বেশ কিছু ফুটেজ কিন্তু একেবারে ঘরের মধ্যে যে ক্রাইম সিন যা ঘটনা ঘটেছিল সেই ফুটেজ উদ্ধার করার চেষ্টা করছিল। ইতিমধ্যেই সেই ফুটেজ যেমন উদ্ধার হয়েছে, সমস্ত ফুটেজ দেহ ফেলা থেকে শুরু করে অপহরণ করা প্রত্যেকটি ফুটেজ কিন্তু উদ্ধার করা হয়েছে। এবং ঘরের মধ্যে কি ঘটনা ঘটছিল ইতিমধ্যে সেই ফুটেজ নতুন করে যে উদ্ধার, তা কিন্তু তদন্তে অন্যরকম গতি প্রকৃতি আনবে এমনটা তদন্ত করে আধিকারিক তারা মনে করছে। বেশ। গ্রেফতারি এড়াতে আদালতে ভিডিও, আগাম জামিনের আবেদন প্রশান্ত বর্মনের। বারাসাত আদালতে আগাম জামিনের আবেদন। 26শে নভেম্বর ভিডিওর আবেদনের শুনানি। নিউ টাউনে সোনা ব্যবসায়ী খুনে ভিডিও যোগ। রাজগঞ্জের ভিডিওর নামে খুনের অভিযোগ। পরিবারের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার 4। ভিডিওর গ্রেফতারির দাবি, নিহতের পরিবারের আগাম জামিনের আবেদন ভিডিও প্রশান্ত বর্মনের। নিউ টাউনে সোনা ব্যবসায়ী খুন, এই ঘটনায় ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার তাঁদের নজরে 2 মহিলা। তদন্তকারীরা জানতে পেরেছেন নিউ টাউনের বহুতলে সোনা ব্যবসায়ীকে মারধরের সময় নিচের ফ্ল্যাটে ছিলেন এই 2 মহিলা। তাদের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। এভাবেই একটু একটু করে জাল গোটাচ্ছেন তদন্তকারীরা। স্বপন কামিল্লা, সল্টলেকের দত্তাবাদের সোনার দোকান। গত 28শে অক্টোবর সেখান থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বহুতলে। পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। একদিন পর নিউ টাউনের যাত্রাগাছি থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ি রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে পরিবার। এই ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার তাদের নজরে 2 মহিলা। তদন্তকারীরা জানতে পেরেছেন সোনা ব্যবসায়ীকে অপহরণ খুনের দিন নিউ টাউনের বহুতলে ছিলেন 2 মহিলা। 28শে অক্টোবর স্বপন কামিল্লাকে বহুতলের একটি ঘরে মারধর করা হয়। তার নিচের ঘরে ছিলেন 2 জন মহিলা। একজনের বাড়ি কাকুরগাছি, আরেকজনের বাড়ি বসিরহাট। সোনা ব্যবসায়ীকে অপহরণ খুনের আগের দিন অর্থাৎ 27শে অক্টোবর নিউ টাউনের বহুতলে ছিল অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে ওই 2 মহিলা ছিলেন বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। তাদের সাক্ষী করে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে পুলিশ। একটু একটু করে তদন্তে জাল গোটাচ্ছে পুলিশ। একে একে তারা বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে ফেলল। পুলিশের জালে ভিডিওর গাড়ি চালক রাজু ঢালি, ভিডিও ঘনিষ্ঠ বলে পরিচিত ঠিকাদার তুফান থাপা, কোচবিহার 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সজল সরকার এবং সজলের গাড়ির চালক বিবেকানন্দ সরকার। এবার তদন্তকারীদের নজরে 2 মহিলা। অনেকের প্রশ্ন, পুলিশ জাল গোটাচ্ছে, কিন্তু যার বিরুদ্ধে খুনের অভিযোগ সেই ভিডিওকে কেন গ্রেপ্তার করছে না? গাড়িতে করে অপহরণ এবং দেহ লোপাটের অভিযোগ, সেই গাড়ি ধুয়ে ফেললে কি আর নমুনা পাওয়া যাবে? এতদিন পরে ভিডিওর মোবাইল ফোন থেকেও কি আর সব তথ্য ঠিকঠাক মিলবে? প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। নিউজ 18 বাংলা। নিউ টাউনে সোনা ব্যবসায়ী খুনে গ্রেফতার আরো এক। কোচবিহারের পুন্ডিবাড়ি থেকে জালে বিবেকানন্দ সরকার ওরফে সোনাই। এর আগে কোচবিহার 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সজল সরকারকে গ্রেফতার করা হয়। এই সজলেরই গাড়ির চালক বিবেকানন্দ।
সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা গত 30শে অক্টোবর নিউটাউনের যাত্রাগাছি থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে পরিবার, যার ভিত্তিতে এফআইআর হয়। এই ঘটনায় আগেই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার জলপাইগুড়ির পুন্ডিবাড়ি থেকে গ্রেপ্তার বিবেকানন্দ সরকার। সোনা ব্যবসায়ী খুনে এর আগে গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। রাজগঞ্জের বিডিওর গাড়ি চালক রাজু ঢালি, বিডিও ঘনিষ্ঠ বলে পরিচিত ঠিকাদার তুফান থাপা, কোচবিহার 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সজল সরকার। এবার গ্রেপ্তার সজলের গাড়ির চালক বিবেকানন্দ সরকার। জানা গিয়েছে এর আগে ধৃত 3 জনের ফোন কল ডিটেলস খতিয়ে দেখে পুলিশ। সেখান থেকে বিবেকানন্দ সরকারের নাম জানতে পারে। 28শে অক্টোবর 4 জনেরই ফোনের টাওয়ার লোকেশন এক জায়গায়। জেরায় ধৃতরা স্বীকার করেন 28শে অক্টোবর নিউটাউনের বহুতলে ছিলেন বিবেকানন্দ সরকার। সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে মারধরও করেন তিনি। এই বিবেকানন্দ সরকারের ঠিকানা কোচবিহারের পুন্ডিবাড়ি থানার উত্তর খাগড়বাড়িতে। মঙ্গলবার সন্ধে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এটা কেন করলো, এটা কি ষড়যন্ত্র, ওটা চক্রান্ত ফেলাইছে। কারা করলো চক্রান্ত? চক্রান্ত ওই করছে। কারা? ওই সজল সরকারি। সজল সরকারের সাথে ঘনিষ্ঠ বলছে সম্পর্ক আছে। নাই কোনো কিচ্ছু নাই, শুধুমাত্র গাড়ি চালাতে। গাড়ি চালাতো। সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা তার বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। পরিবারের দাবি গত অগাস্ট মাসে সেখানে গিয়ে স্বপনের খোঁজ করেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সোনা ব্যবসায়ীর পরিবারের দাবি এটা সেদিনের ভিডিও, তারাই তোলে। সেই ভিডিও দেখা যায় বিবেকানন্দ সরকারকে, পরনে কালো গেঞ্জি, হাফ প্যান্ট। এই বিবেকানন্দ সরকারই এবার পুলিশের জালে। নিউজ 18 বাংলা। এসএসসির পর এবার প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হলো। বুধবার থেকে অনলাইনে ইন্টারভিউয়ের জন্য আবেদন করা যাচ্ছে। 9 ডিসেম্বর পর্যন্ত এই আবেদন করা যাবে। ডিসেম্বরের 3য় সপ্তাহে ইন্টারভিউ হওয়ার কথা। এবারের নিয়োগে স্বচ্ছতায় বাড়তি জোর দিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। নবম থেকে দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। এবার প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হলো। বিজ্ঞপ্তি জারি করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার থেকে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের জন্য আবেদন শুরু। অনলাইনে আবেদন করতে পারবেন টেট উত্তীর্ণরা। বুধবার দুপুর 3টে থেকে অনলাইনে আবেদন করা যাচ্ছে। আবেদন করা যাবে 9 ডিসেম্বর পর্যন্ত। ডিসেম্বরের 3য় সপ্তাহে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ হওয়ার কথা। প্রাথমিকে শিক্ষকের শূন্যপদ 13,421। সব থেকে বেশি শূন্যপদ দক্ষিণ 24 পরগনায়, সব থেকে কম পূর্ব মেদিনীপুরে। এই ইন্টারভিউয়ে অংশ নিতে পারবেন 2014, 2017, 22 এবং 23-এর প্রাথমিকের টেট উত্তীর্ণরা। ইন্টারভিউয়ের এই পর্বে মোট 50 নম্বর, মাধ্যমিকের রেজাল্টের জন্য 5 নম্বর, উচ্চ মাধ্যমিকের রেজাল্টের জন্য 10 নম্বর, এনসিটিই ট্রেনিং এর জন্য 15 নম্বর, টেটের ফলের ভিত্তিতে 5 নম্বর, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য 5 নম্বর, ইন্টারভিউয়ের প্রশ্নোত্তরের ভিত্তিতে 5 নম্বর, এছাড়া 5 নম্বরের অ্যাপটিটিউড টেস্ট। প্রাথমিকে শিক্ষক নিয়োগে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে স্বচ্ছতার দিকে। তাই ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে। ইন্টারভিউয়ের পর কম্পিউটারে চাকরি প্রার্থীদের নাম্বার দেওয়া হবে। কোনো কাগজে লেখা হবে না, পর্ষদের সার্ভারে সেই নাম্বার পৌঁছে যাবে। ইন্টারভিউ যারা নেবেন তারা কেউই জানতে পারবেন না আরেকজন কত নাম্বার দিয়েছেন। জাল সার্টিফিকেট রুখতে 3 দফায় নথি যাচাই করা হবে। এবার ইন্টারভিউ কেন্দ্রীয়ভাবে হবে, জেলা ভিত্তিক হবে না। একদিকে যখন নিয়োগ নিয়ে বারে বারে দুর্নীতির অভিযোগ উঠে আসছে, তখন নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতাকেই জোর দিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইন্টারভিউ প্রক্রিয়ার ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, যাতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকে এবং আগামী দিনে কোনো অভিযোগ উঠলে তার সদুত্তর দিতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। হরিয়ানার আলফালা বিশ্ববিদ্যালয়, একে কেন্দ্র করেই তৈরি হয়েছে ডাক্তার জঙ্গিদের কোম্পানি। এবার এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ। গ্রেফতার আলফালার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাওয়াদ সিদ্দিকী।
দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ, যা রক্তাক্ত করে রাজধানী রাজপথকে। এই নাশকতার শিকড় পৌঁছয়ে হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহা বিশ্ববিদ্যালয়। বুধবার এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাওয়াদ সিদ্দিকীকে গ্রেফতার করল ইডি। একসময় তার বিরুদ্ধে 7.5 কোটির প্রতারণার অভিযোগ ওঠে, 3 বছরের জেলও হয়। তদন্তকারীদের দাবি, কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে এই আল ফালাহাকে সামনে রেখে। যে দুর্নীতির অঙ্ক প্রায় 415 কোটি টাকা। ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে পথ চলা শুরু করে আল ফালাহা, তারপর সেখানেই শুরু হয় ডাক্তারির পড়াশোনা। 1997-এ ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হয়। আল ফালাহার মাথায় যে ট্রাস্ট রয়েছে তার ঠিকানা দিল্লির ওখলা। 2014-এ কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হয় আল ফালাহা। ডাক্তারি পড়ানো শুরু 2019-এ। এখন 200টি MBBS আসন রয়েছে। 30 একরের আল ফালাহা এখন 70 একর এলাকা জুড়ে। একটি 650 বেডের হাসপাতালও রয়েছে। এমন বিশ্ববিদ্যালয়ে যেখানে ভর্তি হতে কোনো পরীক্ষা দিতে হয় না, কোটি টাকার ডোনেশন দিলেই মেলে সিট। ইডির দাবি, ডাক্তারি পড়ানোর কোনো বৈধ অনুমতিই ছিল না এই বিশ্ববিদ্যালয়ের কাছে। ন্যাকের স্বীকৃতি ছাড়াই চলছিল আল ফালাহ, বৈধ অনুমোদন ছাড়াই ছাত্র ভর্তি করা হচ্ছিল। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের নামে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল আল ফালাহ। সেখানে তৈরি হয় সন্ত্রাসের কারখানা। আল ফালাহকে কেন্দ্র করে তৈরি হয় ডাক্তার জঙ্গিদের কোম্পানি, হোয়াইট কলার টেরার। দিল্লি বিস্ফোরণের আত্মঘাতী জঙ্গি উমর নবী এই আল ফালাহারই চিকিৎসক। শুধু উমর নবী নয়, আল ফালাহার আরো 2 চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ, মুজাম্মিল শাকিল এবং শাহিন সাইদ। মুজাম্মিলের বাড়ি থেকে তো পাহাড় প্রমাণ বিস্ফোরক মিলেছে। লালকেল্লার সামনে যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে, দিনের পর দিন সেই গাড়ি দাঁড়িয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের পার্কিং লটে। গোয়েন্দাদের দাবি, আল ফালাহার 10-15 জন ডাক্তারের কোনো হদিশ পাচ্ছেন না তারা। সন্ত্রাসের আঁতুর ঘরে এবার দুর্নীতির ধাক্কা। নিউজ 18 বাংলা। আর এবার দেখাবো বিএলআরও অফিসে বসে ঘুষ। অভিযুক্ত বিএলও অফিসের আধিকারিক, সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে। দেখুন সেই ভিডিওটা আগে। এই দেখুন, টাকা দেওয়া হচ্ছে বিএলও অফিসের আধিকারিককে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ঘটনা, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, বিএলও অফিসের আধিকারিককে টাকা দেওয়া হচ্ছে। বিএলআরও অফিসে বসে ঘুষ, অভিযুক্ত বিএলও অফিসের আধিকারিক। চিরকুটে করে টাকা দেওয়া হচ্ছে এবং সেই টাকা নেওয়া হচ্ছে। কার্যত এই ভিডিও ভাইরাল হয়েছে। সুজন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজন, আধিকারিককেই তো অফিসে বসে ঘুষ নিতে দেখা যাচ্ছে। একদমই প্রিয়াঙ্কা, দেখো, আধিকারিককেই একদম অফিসে বসে ঘুষ নিতে দেখা যাচ্ছে। আর যদি বলা যায়, বিএলআরও অফিসে ঘুষের অভিযোগ উঠেছে, আর অভিযোগের তীর কিন্তু সেই বিএলআরও অফিসের যে বড় বাবু তার বিরুদ্ধে। আমরা যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পেয়েছি, সেই ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে কোনো এক মৌরি, সে বিএলআরও যে বড় বাবু অখিল পাল, তার ঘরে ঢুকলেন এবং তাকে প্রথমে একটি চিরকুট দিলেন এবং বললেন এটা যেন করে দেওয়া হয়। তারপরেই পকেট থেকে 500 টাকার একটি নোট বিএলআরও যে বড়বাবু রয়েছে অখিল পাল, তার হাতে দেওয়া হলো চুপিসারে, এবং বিএলআরও বড়বাবু অখিল পাল কিন্তু সেটি নিলেন এবং পকেটে গুজে রাখলেন। এই যে ভিডিওটা কিন্তু একদম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং এই বিষয়টা নিয়ে কিন্তু যে বিএলআরও আধিকারিক রয়েছেন সুখেন রায়, তিনি কিন্তু জানিয়েছেন যে পুরো বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে কিন্তু তৃণমূল থেকে শুরু করে বিজেপি থেকে শুরু করে এবং অনেকেই যারা রয়েছে তারা কিন্তু নিন্দা করছেন এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু পুরো ভাইরাল হয়ে গেছে এই বিষয়টি। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও একেবারে ভাইরাল হয়ে গেছে। অত্যন্ত নিন্দনীয় এক ঘটনা সামনে এসেছে এবং যার অফিসে বসে ঘুষ নিতে দেখা যাচ্ছে, তিনি কি বলছেন শোনাবো। এই বিষয়ে প্রথমত বলি যে এই বিষয়ে কেউ আমার কাছে কোনো লিখিত কমপ্লেন করেনি। আর বড়বাবু আমার অফিসে ক্যাশ সেকশনের দায়িত্বে থাকেন। তো গভর্নমেন্ট যে রেভিনিউ হয় সেই সেকশনে ক্যাশ ডিলিংস ওনার দায়িত্বই রয়েছে, সেটা গভর্নমেন্ট রেভিনিউ ট্রানজ্যাকশনটা উনি করেন। এবার যারা ভিডিও ভাইরাল করেছে তাদের কী কমপ্লেন আছে
সেটা কমপ্লেন পেলে আমরা খতিয়ে দেখব। আর এবার নজর রাখবো মুর্শিদাবাদের দিকে। চুরি আর চুরির পর বাড়িতে আগুন। মুর্শিদাবাদের লালগোলায় বাড়ি পুড়ে খাক। বাড়ি থেকে প্রথমে গয়না নগদ চুরি হয়, তারপর পালানোর সময় বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। ধোঁয়া দেখে বাড়ি ছাড়েন বাসিন্দারা। লালগোলার চর গয়েশপুর গ্রামের ঘটনা। চুরির পর বাড়িতে আগুন, মুর্শিদাবাদের লালগোলায় বাড়ি পুড়ে খাক। প্রণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, পুলিশের তরফ থেকে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? কারা এই দুষ্কৃতীরা কিছু জানা যাচ্ছে? ইতিমধ্যে লালগোলা থানার পুলিশ তদন্ত করতে গিয়েছে এবং অভিযুক্ত যারা রয়েছে যে সমস্ত দুষ্কৃতী তাদেরকে খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে বলে কিন্তু পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। যারা বাড়ির লোক তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে সমস্ত কিছু তথ্য জানার চেষ্টা করছে। তোমার গভীর রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী ঢোকে, তারপর সমস্ত জিনিসপত্র তারা নিয়ে যাওয়ার পর সেই ঘরের মধ্যে আগুন লাগিয়ে দেয় এবং পাশেই তোমার বাড়ির মালিকরা ছিল। তারপর তারা কোনো রকমে বেরিয়ে এসে তোমার আগুন নেভানোর চেষ্টা করে। গোটা ঘটনার তদন্ত করছে লালগোলা থানার পুলিশ। বেশ, রাত্রি 2টার দিকে প্লাস্টিক পোড়া, এইসব প্লাস্টিক পোড়া গন্ধ লাখে আসছে। তারপরে ঘরের থেকে একটা কি আওয়াজ হয়, এগুলো সব অন্ধকার হয়ে গেছে, ধোয়াই আর ঘরে দাও করে আগুন জ্বলছে। আমি ওই দেখেন বাথরুম থেকে 2 বালতি জল লেজে ছিটিয়া, এটা আমার মামার বাড়ির পাশেই, এখানে প্রতিবেশী একটা মামার ভাই আছে, আমি সব কিছু চেয়ে ডাকলাম। ডাকার পরে ওরা সবাই এলো, এসে মোটর থেকে জল তুলে সব আগুন নিভিয়ে টিভিয়ে ওরা গেছে। কে বা কারা করেছে আমি চোখে দেখিনি, তবে আমি এতটুকু দাবি রাখছি আইনের প্রতি, যেন এই এত বড় জঘন্য অপরাধ করে তারা যেন বিনা শাস্তিতে ছুটে না বেড়াতে। আমি দৌড়ে এসে দরজা ঢুকছি তো ধোঁয়ার অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না। যে প্রথমে গেটের কাছে যাচ্ছি তো তাপে ঢুকা যাচ্ছে না। এনে বালতি থেকে জল দেওয়া 5-7-10 বালতি জল ধারার পরে তাপটা কমলো, তখন আমরা ভিতরে ঢুকে জল দিয়ে ওগুলো সব লিভিয়েছি। বক্সায় সেলফি পয়েন্ট ভাঙলো বন দফতর। রেস্তোরাঁ তৈরি আই লাভ জয়ন্তী সেলফি জোন। বেআইনিভাবে সেলফি জোন তৈরির অভিযোগ সামনে আসে। রাজকুমার প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রাজকুমার, বন দফতরের তরফ থেকে তো এই সেলফি পয়েন্ট ভাঙা হয়েছে, কিন্তু বেআইনিভাবে নির্মাণ করা হলো কিভাবে, কাদের মদতে? একদমই প্রিয়াঙ্কা, দেখো এই প্রশ্নটাই উঠছে। যদিও স্থানীয় একটি রেস্তোরাঁর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে যে আই লাভ জয়ন্তী এই যে সেলফি পয়েন্ট, এটি একটি রেস্তোরাঁ কর্তৃপক্ষ ওখানে তৈরি করেছিল এবং সেখানে প্রতিদিনই পর্যটকদের ভিড় উপচে পড়তো। যেহেতু প্রথমে বন দপ্তর এই যে বেআইনিভাবে নির্মিত সেলফি পয়েন্ট নিয়ে নোটিশ জারি করে, নোটিশের উত্তর না মেলায় তারপর কিন্তু বন দপ্তর একেবারে পুলিশ নিয়ে গিয়ে এই বেআইনি সেলফি পয়েন্ট ভেঙে দেয় এবং তার প্রতিবাদে কিন্তু স্থানীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে জয়ন্তী রেঞ্জ অফিস এবং চেকপোস্ট তাতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। প্রিয়াঙ্কা, আমরা এখানে আমাদের জয়ন্তীতে আমাদের একটা ধাবার সামনে লেখছিল আই লাভ জয়ন্তী, কিন্তু আজকে ফরেস্ট ডিপার্টমেন্ট ওটাকে গিয়ে অবজেকশন করছে। ডাইরেক্ট ওনারা গিয়ে ওখানে গিয়ে খবর দিয়ে ওনারা ডাইরেক্ট ওনাকে একটা লেটার দিয়েছেন, দিয়ে শর্ট টাইমের মধ্যে ওনারা টাইম না দিয়ে 10 মিনিটের মধ্যে ভিতরে গিয়ে ওনারা ভাঙিয়ে ওটা উখড়ায় নিয়ে আসছেন। আমরা সাথে সাথে আমাদের উপর মহলে আমরা লিডারদেরকে জানিয়ে আমরা সরাসরি আমরা পুরা জয়ন্তীবাসী আমাদের সাথ দিছে। যদি কালকের মধ্যে যদি সমাধান না হয় পুরা জয়ন্তীবাসীকে নিয়ে আমরা ঘেরাও করব। নিকাশি সমস্যায় জেরবার হাসপাতাল। এই সমস্যা মেটাতে নতুন নিকাশি নালা। আলিপুরদুয়ার সদর হাসপাতালে নতুন নিকাশি ব্যবস্থার কাজ শুরু হয়েছে। স্বাস্থ্য দফতরের বরাদ্দ করা প্রায় 2 কোটি টাকায় কাজ শুরু করেছে পূর্ত দফতর। আলিপুরদুয়ার সদর হাসপাতাল সরকারি হাসপাতাল, প্রতিদিন হাজার হাজার রোগী। এই হাসপাতালের মাথা ব্যথা নিকাশি ব্যবস্থা। নালার জল উপচে হাসপাতাল চত্বরে, পচা গন্ধ। বর্ষায় দুর্ভোগ আরো বাড়ে। এই সমস্যা সমাধানের জন্য হাসপাতাল চত্বরে নতুন নিকাশি নালা। বুধবার থেকে কাজ শুরু করেছে পূর্ত দপ্তর। 1 মাসের মধ্যে কাজ শেষ করার টার্গেট। বর্ষাকালে একেবারে নরককুণ্ডে পরিণত হয় হাসপাতাল। এটা দীর্ঘদিনের একটা কিন্তু খুব সমস্যা। এই কাজটা দীর্ঘদিন পরে হচ্ছে জেনে খুব ভালো লাগলো। পুরো ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক করার জন্য প্রায় 2 কোটি টাকা স্যাংশন হয়েছে, তার টেন্ডারও হয়ে গেছে, কাজও শুরু হয়েছে। এই কাজটা হয়ে গেলে আমাদের যে ড্রেনেজ সিস্টেমের যে সমস্যাটা ছিল, ওয়ার্ডে জল ঢুকে যেত, ড্রেন ব্লক হয়ে থাকতো, সেই জিনিসগুলো অনেকটাই সমাধান হয়ে যাবে বলে আশা করি।
একসময় ছিল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এখন আলিপুরদুয়ার সদর হাসপাতাল। হাসপাতালের নোংরা জল এই নালা দিয়ে বেরোয়। নালা বুঝে গিয়ে কয়েক বছর ধরে সমস্যা। এই সমস্যার সমাধানে নতুন প্ল্যান পূর্ত দপ্তরের। হাসপাতালের পুরনো নিকাশি বন্ধ করা হবে, নতুন নিকাশি নালা তৈরি হবে মাটির নিচে। হাসপাতালে নোংরা জল পাইপের মাধ্যমে মাটির নিচ দিয়ে গিয়ে পড়বে শহরের হাই ড্রেনে। হাসপাতাল চত্বরের যে পুরনো ড্রেন, সেই ড্রেনের তলায় বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল ওয়্যার, বিভিন্ন পিএইচির পাইপলাইন, এই সমস্ত কিছু থাকবার ফলে এখানে জল নিষ্কাশনী ব্যবস্থাটা একটা পূর্ণাঙ্গ রূপে গড়ে ওঠেনি। ফলে এই সমস্যা কাটানোর জন্য এই প্রথম জেলা হাসপাতালে একটা মাস্টার প্ল্যান তৈরি করে জল নিষ্কাশনী ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু হয়ে গেল। তার জন্য আমি বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।